আর এটা আমি ভুনা করে খাই, এটা এভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। আসসালামু আলাইকুম। তো দেখেন আমি আম খাচ্ছি, আমের সিজন না তাও আমি আম খাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো ফলি মাছের কোপ্তা, চলুন দেখে নেই। তো এটা হচ্ছে ফলি মাছ, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি ফলি মাছ আনলে কোপ্তা বানাই, এগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখন এগুলা হচ্ছে আমি মানে কিভাবে কাটে এটা দেখাই নেই। এগুলো দিয়েও ছিলতে পারবেন বা এটা দিয়েও করতে পারবেন, চামচ দিয়েও করতে, যে দেবে বটি দাও দিয়েও করতে পারবেন। তো বানাই তাহলে আমি যে কিভাবে করি একটু দেখাই। তো এভাবে দিলে, এই যে এভাবে দিলে ভাবে এভাবে বের হয়ে আসবে, একটা কাটাও থাকবে না। এই যে যাই হোক, আমি সবগুলো এই যে ফলি মাছ থেকে এগুলো বের করে নিয়েছি, আর এখানে চামড়াগুলো রেখেছি। তো এখন এগুলোকে আমি কিভাবে কোপ্তা করি দেখাই। তো সবগুলো এখানে নিয়ে নিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি, তারপরে একে একে সব মশলা দেব। তো আমার ক্যামেরাটা ধরার লোক নাই, আমার মেয়ে আবার আরবি পড়তে গিয়েছে। তো যাই হোক, আমি একে একে, আপনারা তো জানেনই, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে কি বলে আদা রসুন বাটা, এই তো এগুলোই দিয়েছি। তো আমি ভালো করে মেখে নিই। এই মাছের এই যে চামড়া, এই চামড়া দিয়ে আমি কোপ্তা বানাবো। এই যে আমি চামড়াগুলো রেখে দিয়েছি, এই যে চামড়াগুলো এগুলোর ভিতরে ভরে, এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল, কি সুন্দর কোপ্তা। এই যে, তো এই যে একে একে আমার সবগুলো বানানো তো তৈরি হয়ে গেল মজাদার কোপ্তা। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই, কারণ ফলি মাছ হচ্ছে বাচ্চাদের জন্য খুবই উপকারী, এবং ফলি মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যে চামড়াটা দিয়ে আমি, এটার স্মেলটা এত সুন্দর। এই যে, তো বড় বড় মাছে আরও বেশি হয়, আমার তো ছোট ছোট মাছ, আর আমার খাওয়ার মতো অত মানুষও নাই। তো আমি এটাকে এই যে ভুনা করে নেব। যাই হোক, এই যে এভাবে আমি ভুনা করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ভয়েস ওভার করার সময় আজান পড়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।